আজকে পুরো রান্নাটার দায়িত্ব হলো মায়েরই। আমি ডাল আর পেঁয়াজকলি আলু ভাজা সকালেই করেছিলাম। আজকে মা তৈরি করবে একদম পাতলা করে খাসির মাংসের ঝোল। সমস্ত সবজি তো আমি কেটেই রেখেছিলাম, আর মা এদিকে মাংসটাকে ধুয়ে ভালো মতন তেল, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছে। মোটামুটি 45 মিনিটের কাছাকাছি হয়ে গেছিলো। তারপরে মা রান্নাটা শুরু করলো। তেলের মধ্যে প্রথমে আলুটা ভেজে তুলে রেখে দিয়ে বেশ খানিকটা সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিল। তারপরে দিয়েছিল টমেটো কুচি। সমস্ত কিছু ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা তৈরি করে রেখেছিল সে মশলাটাও দিয়ে দিয়েছি। যেহেতু খাসির মাংস, তাই খুব একটা তো রসুন লাগে না। অল্প পরিমাণে রসুন, আদা, লঙ্কা, তার সাথে দিয়েছিল পেঁয়াজ। যেহেতু মাংসের মধ্যে সমস্ত কিছু দেওয়াই ছিল, তাই এক্সট্রা করে আর কিছু দিল না। ভালো মতন সে ম্যারিনেট করা মাংসটার আলুগুলো দিয়ে কষাতে থাকলো অনেকক্ষণ। প্রতিটা মায়ের হাতের রান্নার স্বাদই কিন্তু একদম আলাদা, যে রান্নাটা অন্য কেউ আমরা করতেই পারি না। আমার বাপের বাড়িতে বৌদি এইসব রান্নাগুলো তৈরি করে। আমার মা বহু বছর হয়ে গেল কিন্তু কোনো রকমের মাংস তৈরি করে। কিন্তু আমার এখানে আসলেই শুধুমাত্র মায়ের জামাই আবদার করে বসে মাংসটা মাখিয়ে রান্না করতে হবে। তাই তখন আর কিছু না বলতে পেরে মাংসটা তৈরি করে। তাও জানো, সবথেকে হাসির কথা এটা, 14 বার আমাকে জিজ্ঞেস করে এটার পরে কী দেবো বা ওটার পরে কী দেবো। এই ছোটো ছোটো জিনিসগুলো যখন দেখি না, তখন সত্যি মনটা বড্ড খারাপ হয়। তখন ভাবি সত্যি অনেকটা বয়স হয়ে গেল মায়েদের। এই বয়সটাই দেখতে চাই না আমরা কেউই। আমরা চাই আমাদের বয়স যেন হয়ে যাক, কিন্তু মায়েদের যেন বয়স না হয়। মায়েরা যেমন আছে তেমনই যেন থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন কর্তামশাই জানতে পারলো আজকে আমি মাংস রান্না করব, তখনই সে বলে বসলো মাংসটা আজকে তুমি করবে না, আজকে মাকেই তৈরি করতে দেবে। কারণ মা ভীষণ সুন্দর রান্না করে। আমরা যেহেতু সবসময় কড়াইতেই রান্নাটা করি, মাও আজকে সেটাই চেষ্টা করছিল। কিন্তু আমি মাকে বললাম অনেকক্ষণ লেগে যাবে, হাতটা ব্যথা হয়ে যাবে, ছেড়ে দাও, প্রেশার কুকারে করে নাও। অনেকক্ষণ ধরে কষিয়েছো, এখন জল দিয়ে ভালো মতো সিটি দিয়ে নাও। সেই জিনিসটাই করলো, কারণ অতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে রান্না করা মায়েদের পক্ষে সম্ভব না, যেটা আমরা করতে পারি। ভীষণ সুন্দর হয়েছিল মাংসটা খেতে, যেন বহু বছর পর এমন স্বাদের একটা রান্না খেলাম। মোটামুটি 2টো সিটি দিয়ে নামিয়ে দিয়েছিল। শেষে ঘি আর গরম মশলা দিয়েছিল। গরম মশলা বলতে এলাচ আর দারচিনি আর সামান্য একটু লবঙ্গ মিক্সিতে গুঁড়িয়ে দিয়েছিল। আর আজকে ভাতটাও গরম তৈরি করেছিলাম, তো দুজন মিলে শান্তিতে দুপুরের খাওয়াটা শেষ করলাম।